আল্লাহর নবী হুজুর আমার হিজরতের রাতের অন্ধকারে ঘুমাচ্ছেন। আল্লাহ নবী হুজুর আমার ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ নবীর গোটা ঘরের চতুর্দিকে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে জানে মেরে দেবে, আল্লাহ রসুলকে মেরে ফেলার পরিকল্পনা। গভীর রাতে আল্লাহ পাক সবকিছু অবলোকন করলেন, সবকিছু দেখছেন। জিবরাইল আমিনকে ডাকলেন, ও ফারিস্তা জিবরাইল, জান আমার হাবিবকে গিয়ে বলুন এই মুহূর্তে যেন হিজরত করে মক্কা জমিন ছেড়ে মদিনায় চলে যায়। আল্লাহ নবী ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠিয়ে জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেরি করা যাবে না, আপনি তাড়াতাড়ি উঠুন। আপনার গোটা ঘরের চতুর্দিকে বেঈমান জালেমেরা, আপনার দুশমনেরা আপনাকে জানে মেরে ফেলে দেবে বলে অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে ও দেরি হয়ে আছে। আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন, নবী আমার জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আমার ঘরের চতুর্দিকে যদি গোল করে ঘিরে দাঁড়িয়ে থাকে আমি কি করে বার হব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘাবড়াবেন না, আপনার নূরানি হাত দিয়ে এক মুঠা কাঁকর বালু উঠিয়ে নেন। আপনি আপনার ওই কাঁকর বালুটা আপনার দুশমনদের লক্ষ্য করে রাতের অন্ধকারে ছুঁড়ে দেন। আল্লাহ নবী নূরানি হাতে রাতের অন্ধকারে এক মুঠা কাঁকর বালু উঠিয়ে নিলেন, শাহওয়াতুল উযু পড়ে ফু দিয়েছিলেন, অথবা সূরা ইয়াসিন শরীফের কয়েকটা আয়াত তেলাওয়াত করে ওই কাঁকর বালিতে ফু দিলেন। আল্লাহ নবী এই নিয়ত করলেন আমার দুশমন যারা তাদের চোখে চোখে পৌঁছে যাক। আল্লাহ নবী হুজুর আমার রাতের অন্ধকারে ছুঁড়ে দিলেন। ও ভাই জানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বলুন তো দেখি, আমি আপনি যদি এক মোটা বালু কোনা ছুরি, একদিকে যাবে না চতুর্দিকে যাবে? একদিকে যাবে, চতুর্দিকে যাবে না। আল্লাহর নবী হুজুর আমার নূরানি হাত দিয়ে রাতের অন্ধকারে আল্লাহ নবীর দুশমনদের লক্ষ্য করে বালুকণা ছুঁড়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই বালুকণাগুলো ঘরের চতুর্দিকে আল্লাহর নবীর দুশমনদের দুটা চোখে চোখে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, বলেন তো দেখি, চোখ কত সূক্ষ্ম জিনিস। সামান্য ছোট্ট একটা বস্তু চোখের ভিতরে ঢুকে গেলে চোখটা কি চেয়ে দেখা যায়? চোখ চেয়ে দেখা যায় না। অহংকার ভালো না, কত অহংকারী মানুষ। আল্লাহ বলে, বান্দা তোদের শরীরটা আসলে দুর্বল, তোরা আসলে কমজোর, তোরা নিজে পেশাব পায়খানা করে ঘুটে শুয়ে পড়ে থাকতিস, আমি আল্লাহ তোদের চলার আর বলার শক্তি দিয়েছি। আল্লাহ বলে, বান্দা শক্তির বল দেখাস, হাওয়ায় উড়ে গিয়ে একটা বালুর কণা চোখে গেলে তোর চেয়ে থাকার ক্ষমতা নেই। কিসের বল, কিসের ক্ষমতা? ও ভাইরা বাপেরা, আল্লাহ নবী ছুঁড়ে দেওয়া বালু কণা যদি আল্লাহ নবীর দুশমনদের চোখে চোখে আমার আল্লাহ পৌঁছে দেন, জ্বালা যন্ত্রণাটা বেশি হবে না কম হবে? ছুঁড়েছেন নবী, পৌঁছে দিয়েছেন দুশমনদের চোখে চোখে। তিনি কে? আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার হাবিব, ওই বালুকণা আপনি ছোঁড়েননি, ওটা আমি আল্লাহ ছুঁড়েছিলাম। কেননা ছুঁড়ে দেওয়ার দায়িত্ব ছিল আপনার, আর আপনার দুশমনদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা ছিল আমি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ছুঁড়ে দেওয়া কাকর পাথরের বালুকণাগুলো যখন চোখে চোখে পৌঁছে গেল, তারা চোখটার চেয়ে থাকতে পারল না। আওয়াজ উঠলো, জ্বলে গেল, জ্বলে গেল। কে কার পাশে দাঁড়িয়েছিল, কোথায় কোন পজিশনে ছিল আর দাঁড়াতে পারল না। কে কোন দিক থেকে ছুটছে আর নিজেরা কেউ দেখতে পাচ্ছে না। অন্ধকারে ছাইছুট হয়ে গেল, গোটা ঘরের চতুর্দিকে ফাঁকা হয়ে গেল। আল্লাহ নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুহূর্ত দেরি করা যাবে না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। যারা আপনার ঘরটা ঘিরে রেখেছিল তারা কেউ নেই। আমি আপনি হলে বেরিয়ে যেতাম কি যেতাম না?
আল্লাহ নবী বললেন, জিবরাইল, ও আল্লাহ পাকের ফারিস্তা, একটু আমায় সময় দেন, এই মুহূর্তে বেরিয়ে যেতে পারবো না। আমার এই 53 বছর বয়স, মক্কার জমিনে আমার নবুয়তের 13 বছর, এই 13 বছরে এত ঘাত প্রতিঘাত, কারোর বদলা চাইনি, আজও মিথ্যা বলিনি, কারোর মাল আত্মসাৎ করিনি। মক্কার কিছু মানুষের বিশ্বাসে আমার কাছে আমানত রেখে দিয়েছে, আমি যদি বেরিয়ে যাই কাল সকালবেলা আমায় পাবে না, ওরা আমার চরিত্রের উপরে আঙুল তুলবে। আমি রাসূলুল্লাহ কারণ আমানতের খেয়ানত করতে পারবো না, একটু আমায় সময় দেন। ডাক দিলেন, ও বাবা আলী, ও বাবা আলী। আল্লাহর নবীর ডাকে সাড়া দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, একটু এদিকে আসেন। আপনি আমার বিছানায় আমার চাদরটা মুড়ে ঘুমিয়ে পড়েন। আমি চলে যাচ্ছি মদিনায়, আপনাকে রেখে যাচ্ছি এমনি না, একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই আমানতগুলো সকালবেলা বুঝে দেবেন। এই সোনা চাঁদিটা অমুক ব্যক্তির, অর্থ দিরহাম অমুক ব্যক্তির। আল্লাহ নবী হুজুর আমার হকারেন সবটা প্রতিষ্ঠিত করতে এসেছিলেন। নবী আমার বেরিয়ে যেতে পারতেন, হিজরতের রাতে বান্দার হকটা মনে রেখেছিলেন না ভুলে গিয়েছিলেন? আলী হুজুরকে নিজের বিছানায় নিজের চাদরটা মুড়ে দায়িত্ব দিয়ে ঘুমিয়ে পড়লেন, ঘুম পাড়িয়ে দিলেন। আল্লাহ নবী বেরিয়ে গেলেন। অমনি ছুটে ছুটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজার কাছে গিয়ে সালাম দিয়ে আস্তে করে একবার শুধু ডেকেছেন, বাবা আবু বকর। এক মুহূর্ত দেরি করলেন না, সালামের জবাব দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখে মনে হয় কে জানো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সংবাদ দিয়ে দিয়েছে। আজকে মোবাইল ফোন করে কল করে বলে দেয় আসছি। তদানীন্তন সময়ে এমন কিছু সিস্টেম ছিল না। তবে আবু বকর হুজুর যাওয়ার জন্য যেমন ভাবে তৈরি হতে হয়, কিছু আসবাব কিছু সামান তৈরি করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী হুজুর আমার অমনি জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আপনাকে দেখে মনে হয় কে জানো আপনার সংবাদ দিয়ে দিয়েছে, আপনি তো তৈরি হয়ে আছেন। অমনি নূর আবু বকর হুজুরের চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যায়। আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সংবাদ দুনিয়ার অন্য কেউ দেয় নাই, এ তো আপনি আমায় দিয়েছিলেন। কবে দিয়েছিলাম বাবা? আজ থেকে 6 মাস আগে আপনি আমায় একদিন বলেছিলেন যদি কোনোদিন আল্লাহর হুকুমে মক্কার জমিন ছেড়ে চলে যেতে হয় আপনাকে নিয়ে যাব। সেই দিন থেকে আমি আবু বকর দরওয়াজার ধারে দাঁড়িয়ে 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 আপনার জন্য অপেক্ষা করে কম বেশি 6 মাসের মতো আপনার অপেক্ষায় রাতগুলো পার করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই রাতের আমল, ওই মুহূর্তটা আল্লাহর কাছে এত পছন্দ। তামাম বিশ্বের মানুষের আমল যদি নারী পাল্লার এক পাশে রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি আমলটা নারী পাল্লার ওই এক রাতের আমল এক পাশে রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলের দিকটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন। আল্লাহ নবী বললেন, আবু বকর কেমন করে 6 মাস অতিবাহিত করলেন? চোখ থেকে পানি ঝরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমিয়ে থাকবো। আমি জানি আপনি এসে ডাকলে, একবার দুইবার ডাকলে আমি উঠতে পারবো। তবে আমার মনে হলো আমি যদি ঘুমিয়ে থাকি, আল্লাহ নবী আমার দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর, আবু বকর, আবু বকর বলে ডাকবে। আল্লাহ নবীর ডাকে যদি আমি আবু বকর সাড়া দিতে দেরি করে ফেলি, আল্লাহ নবীকে দাঁড় করিয়ে আমি আবু বকর ঘুমিয়ে থাকবো, আল্লাহ পাকের সামনে মুখ দেখাতে পারবো না। এই জন্য আমি আবু বকর আপনার
ভালোবাসায় আপনি যাতে কষ্ট না পেয়ে যান, দাঁড়িয়ে 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 6 মাস অতিবাহিত করে দিয়েছি। আল্লাহ নবী বললেন, আবু বকর জানেন না, আমার ঘরটা ঘিরে রেখেছিল, খুব কষ্ট করে বেরিয়ে এসেছি, বাবা দেরি করা যাবে না। আবু বকর হুজুর কাউকে ডাকলেন না, নিজের মেয়ে আম্মা জান আয়েশাকে ডাকলেন না, নিজের মেয়ে আম্মা জান আসমা বিনতে আবু বকর আর একটা মেয়ে ছিল তাকে ডাকলেন না। মনে মনে পড়ে গেল, ওরা যখনই আল্লাহ নবীকে না পাবে আমার বাড়িতে আসবে, এরা মেয়ে মানুষ, এদের উপরে যদি শারীরিক টর্চার করে, যদি বলে দেয় আমার আব্বা আল্লাহ নবীর সঙ্গে গেছে, ওরা হয়তো আমাদের খুঁজে পেয়ে যাবে। অমনি বললেন, ইয়া রাসূলুল্লাহ চলুন, আপনি তাড়াতাড়ি চলুন। আল্লাহ নবীকে এই যে ধরতে পারলো না, এবারে সকাল হয়ে গেল। আল্লাহ নবী রাতের অন্ধকারে আবু বকর হুজুরকে নিয়ে মদিনার রাস্তা ধরে আগে বাড়ছেন। সকাল হয়ে গেল, এবারে সবাই রাগম্বিত হয়ে গিয়ে সকলের চোখ দুটা লাল, মনে করলো আজকে আর বাঁচিয়ে রাখবো না, যেখানেই পাবো মেরে দেবো। এসে দেখলেন আল্লাহ নবীর ঘরে অমনি চাদরটা মুড়ে আল্লাহ নবী যেমনি ঘুমিয়েছিলেন অমনি একজনা ঘুমিয়ে আছেন। কেউ কেউ বলছে এইভাবে মার, কেউ কেউ বলছে চল ওকে মেরে দেই, আবার বলছে কাপুরুষের মতো মারিস না, এত মানুষ এসেছি, একবার ওকে জাগিয়ে তুলের ব্যবস্থা করা হবে, ওর এত বড় সাহস, আমাদের চোখে কি এমন বিষ দিয়ে দিয়েছে। কেউ কেউ বলল ঘুমান্ত অবস্থায় মারাটা কাপুরুষের কাজ হবে, একটু ওকে তুলে মার, দেই জাগিয়ে তোলা হলো। দেখা গেল ইনি দয়ার নবী নয়, ইনি হলেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। অমনি আল্লাহ নবী সাহাবী আলী হুজুরকে ধরে মার শুরু করে দিল। এ আলী, একবার তুই সত্যি করে বল, এই ঘরে তো তোর নবী ছিল, কোথায় গিয়েছে? আলী হুজুর মার খেলো, আল্লাহ নবী কোথায় গিয়েছে কি করে বলবেন? তার ভিতরে একটা হিকমত ছিল, তিনি বললেন, এ মক্কার জালেমেরা, এ কাপুরুষের দলেরা, এ বেঈমানেরা, আমি আলীকে মারছিস, তোদের কি লজ্জা হয় না? তোরা একবার বল, তোরা যখন এসেছিস আমি আলী ঘুমিয়েছিলাম না জেগেছিলাম? তোরা একবার বলে দে, আমি আলী ঘরের মধ্যে ছিলাম আর তোরা ঘরের মধ্যে না বাইরে ছিলি? বলছে আমি তো কোথায় ছিলাম? তোরা সাথে বলে ঘরে ঘুমাচ্ছিলি। তোরা কোথায় ছিলি? বলে বাইরে ছিলি। বলে কেউ যদি পালিয়ে যায় তো বাইরে যারা ছিল তারা বলতে পারবে না, ঘরে যে ঘুমাচ্ছিল সে বলতে পারবে। আলী হুজুর, তোদের লজ্জা লাগে না? তোরা আমাকে মারছিস, কোথায় গেছে? তোরা বাইরে ছিলি, তোরা বলতে পারিসনি, তোরা আমাকে মেরে ফেলছিলেন, বলতে পারবো? বলছে এই এখানে যদি দেরি করিস, সময় থাকতে চতুর্দিকে লোক পাঠা, এখানে দেরি করলে কিন্তু ধরা যাবে না, এখানে দেরি করলে ধরা যাবে না। ভাগাভাগি হয়ে গেল, কয়েকটা দলে বিভক্ত হয়ে গেল, চতুর্দিকে রাস্তা, সব দিকে লোক ছুটতে লাগলো। কেউ কেউ বলল চল, কোথায় আছে আবু বকরের বাড়ি? আল্লাহ নবী যেখানে যান আবু বকরকে সঙ্গে করে নিয়ে যান। ঘরে গিয়ে দেখলেন আবু বকর বলে ডেকে কাউকে পেলেন না। বেরিয়ে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা মেয়ের নাম ছিল হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহাকে অমনি মারতে শুরু করে দিলেন, অমনি প্রহার করতে শুরু করে দিলেন। বল তোর আব্বা কোথায়? হযরত আসমা বিনতে আবু বকর, আল্লাহ নবী কষ্ট পেয়ে যাবেন, তিনি ঘুমাচ্ছিলেন। আল্লাহর নবীর সঙ্গে আব্বা গেছেন কিনা তিনি জানেন না। তিনি যতটা মার খেয়েছেন কিন্তু আব্বা জান সম্পর্কে, আল্লাহ নবীর সম্পর্কে কোনো উত্তরও দেয়নি। জোরে বলুন আল্লাহ নবী হুজুর আমার অনেক কষ্ট করে পায়ে ঘেটে ঘেটে বেশ কিছুটা রাস্তা অতিক্রম করলেন। এবারে সকাল হওয়ার অতিক্রম, এদিকে বেঈমানেরা এবারে খোঁজাখুঁজি শুরু করে দিল। আল্লাহ নবী তখন ভাবতে লাগলেন সকাল হয়ে গেছে, এই মুহূর্তে যেই রাস্তায় চলি এই রাস্তায় তেজি ঘোড়া দিয়ে সব দিকে লোক লাগিয়ে দিলে আমাদের খুঁজে পেয়ে যাবে। অতএব এমন একটা জায়গায় এমনভাবে লুকিয়ে আশ্রয় নিতে হবে যেন আমাদের খুঁজে না পায়, ওরা চতুর্দিকে লোক লাগিয়ে দেবে। আল্লাহ নবী হযরত আবু বকর হুজুরকে বললেন, ও বাবা আবু বকর, আমার শরীরটাও ক্লান্ত লাগছে, আমার মনটাও ভালো লাগছে না, এমনিতে একটু নিরালা জায়গায়, একটু গভীর
আড়াল জায়গায় একটু আশ্রয় নিতে হবে। ওই সময় আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আর আল্লাহ নবী হেঁটে 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 অনেকটা রাস্তা অতিক্রম করে মক্কার শহর থেকে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে গারে সুরের কাছে সেই পাহাড়ের কাছে পৌঁছালো। আল্লাহ নবী বললেন, আঙুল দিয়ে ইশারা করে, দেখো আবু বকর, এই পাহাড়টা বড় উঁচু পাহাড়, মনে হয় পাহাড়ের উপরে কষ্ট করে উঠে যদি কোনো একটা আড়াল জায়গা, কোনো গর্ত পাথরের খাত পাওয়া যায়, ওই জায়গায় যদি গিয়ে একটু আশ্রয় নেই, আমার মনে হয় খুঁজে পাবে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত ভালোবাসতেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপরে মানুষ শখ করে কেউ ওঠে না। এই পুরনো পাহাড়ের গুহায় অনেক বিষাক্ত সাপ পোকামাকড় থাকতে পারে, আপনি কষ্ট করে উঠবেন, ওই জায়গায় যদি থাকার মতো উপযুক্ত জায়গা না হয় ফের কষ্ট করে নেমে আসতে হবে। আপনি একটু দাঁড়ান দাঁড়ান, আপনাকে কষ্ট করতে হবে না, আমি যাব, আগে গিয়ে দেখব ওই জায়গাটা কেমন, আপনাকে নিয়ে কিছু সময় অতিবাহিত করা যায় কিনা। আল্লাহ নবীকে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবীকে দাঁড় করিয়ে দিয়ে ওই পাহাড়ের গুহায় গিয়ে, অত উঁচু পাহাড়, আল্লাহ হাজী বান্দারা নিজে চোখে দেখে আসেন। ওই পাহাড়ের গুহায় আল্লাহ নবী যেখানে আশ্রয় নিয়েছিলেন, হাজী বান্দারা সেই জায়গাটা নিজে চোখে দেখার সৌভাগ্য লাভ করেন। আবু বকর হুজুর গেলেন, ওই জায়গায় গিয়ে নিজের জানের মায়া করলেন না, আর সব কিছু পরিষ্কার করলেন। তিনি বারবার দেখতে লাগলেন ওখানে কিছু ছোট ছোট গর্ত, মনের মধ্যে সন্দেহ হলো এই জায়গায় গর্ত মানে কোনো পাহাড়ি বিষাক্ত সাপ থাকতে পারে। তিনি কি করলেন, তানার সামান থেকে কিছু কাপড় বার করে ছিঁড়ে 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 ওই গর্তগুলো সব কটা বন্ধ করে দিয়েছেন। এবার আল্লাহ নবীর কাছে আসো, হুজুর চলুন। আল্লাহর নবীর কাছে আসলেন, হুজুর আপনি চলুন। আল্লাহ নবীকে নিয়ে গিয়ে আবু বকর হুজুর ওই পাহাড়ে উঠে আল্লাহ নবীকে বলুন, হুজুর একটু আরাম করুন, আপনার রাতে তো ঘুম হয়নি, এতটা রাস্তা হেঁটে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আরাম করুন। আল্লাহ নবী বললেন, আবু বকর, আমার শরীরে বড় কষ্ট হচ্ছে, আর এমনি আমরা পালিয়ে এসেছি, ওরা অনেক খোঁজাখুঁজি করবে। ও বাবা আবু বকর, এমনি তো ক্লান্ত লাগছে। আল্লাহ নবী হুজুর আমার আবু বকর হুজুরের সঙ্গে কথা বলছেন। আবু বকর হুজুর বললেন, কোলে মাথা রেখে ঘুমান। আমার রাসূলুল্লাহর ক্লান্ত শরীর আবু বকর হুজুরের কোলের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ নবী চেহারা মোবারকের দিকে দেখছেন, চতুর্দিকে গর্তর আশেপাশে দেখছেন। হঠাৎ নজর পড়ে গেল সামনে একটা গর্ত, যেটা কাপড় দিয়ে বন্ধ করা হয় নাই। অমনি পাটা বাড়িয়ে দিয়ে ওই গর্তের মুখে পাটা দিয়ে চেপে ধরে রাখলেন। আল্লাহ নবী ঘুমিয়ে পড়েছেন, পাটা গর্তের মুখে। বিষাক্ত পাহাড়ি সাপ এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে বারবার দংশন করে। সাপের বিষের আসারাতে গোটা শরীরটা নীল বর্ণের হয়ে গেল, গোটা শরীরে সাপের বিষের আসারাত পৌঁছে গেল। জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন না, মনে মনে করছেন আল্লাহ নবী ঘুমাচ্ছেন, আমি আবু বকর এইভাবে জাগাতে পারবো না। আল্লাহ নবী ঘুমাচ্ছেন আর আমি আবু বকর পা নাড়ানাড়ি করলে আল্লাহর নবীর ঘুমটা ভেঙে যাবে, আর আমি যদি পাটা নাড়িয়ে ফেলি আমি আবু বকরের আঘাত করতে ওই সাপ যদি বেরিয়ে আসে আল্লাহর নবীর ঘুমটা ভেঙে যাবে। এই মনে করে তিনি আর ওই জায়গা থেকে পাটা নাড়ান না। এক পর্যায়ে এতটা সাপের বিষে জ্বালা যন্ত্রণা আর সহ্য করতে না পেরে আবু বকর হুজুরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। রাসূলুল্লাহর মাথা মোবারকটা কোলের উপরে, অমনি গরম দুই টুসা চোখের পানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই চোখের পানিটা আল্লাহর নবীর চেহারায় পড়ে গেল। আল্লাহ
আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। অমনি আল্লাহ নবী চেহারা দেখলেন আবু বকর হুজুরের চোখে পানি, চেহারাটা নীল। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, ও বাবা আবু বকর, চেহারার কেন পরিবর্তন? ও বাবা আবু বকর, অমনি করে কেন কাঁদো? কি বাচ্চার কথা মনে পড়েছে না বিবির কথা মনে পড়েছে? না ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি বাচ্চা দুনিয়া সম্পদের থেকে আপনার ভালোবাসা বেশি। আমার জান মাল, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আমার মনে হয় আমার শরীরে বড় যন্ত্রণা হচ্ছে, আমার মনে হয় আমার শরীরে মনে হয় বিষাক্ত সাপ এই গর্তের ভিতরে রয়েছে, আমি চাপা দিয়ে চেপে রেখেছিলাম, আমাকে বারবার দংশন করেছে। আল্লাহ নবী অমনি উঠে বসলেন, ও বাবা আবু বকর, কেন আমায় জাগালে না? বাবা আবু বকর, কেন আমায় বললে না? কেন আমায় ডাকলে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পেয়ে যাবেন এই জন্য ডাকি নাই। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, একটু পাটা সরিয়ে নাও। আল্লাহ নবী হুজুর আমার নুরানি হাত দিয়ে লালা মোবারক নিয়ে আবু বকর হুজুরের ওই সাপে দংশন করা জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে সাপের বিষটাকে আর শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। একদিকে জান আর একদিকে নবীর ভালোবাসা, একে বলে নবীর ভালোবাসা। জোরে বলুন নারী তাকবীর, নারী তাকবীর। নামাজ ছাড়া ঈমান পরিপূর্ণ হবে না, নামাজ ছাড়া আল্লাহর জান্নাতের হকদার হওয়া যাবে না। ও ভাইরা বাপেরা, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন 5 ওয়াক্ত নামাজ পড়ব। একটা ব্যক্তি যখন দিনে 5 বার করে আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর দরবারে হাজিরা দেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জিম্মাদার হয়ে যায়। চাইতে হবে কার কাছে? নামাজ পড়ে চাইবো, বলেন ইনশাআল্লাহ। নামাজি বান্দার হাতের ছোঁয়াতেও বরকত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি বান্দার চেহারাও একটা জ্যোতি আছে, জোরে বলুন। কথা ঠিক না বেঠিক? বেনামাজির চেহারা নামাজির চেহারার মধ্যে পার্থক্য আছে না নেই? সকালবেলা ফজরের নামাজ পড়ে দোকান খুলবেন, কাজে হাত লাগাবেন, নামাজি বান্দার ছোঁয়া আল্লাহ বরকত দিয়ে ভরিয়ে দেবে। যা কিছু দুঃখ কষ্ট বেদনা দিনে 5 বার করে আল্লাহর কাছে সেজদা করে আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ শুনবেন কি শুনবেন না? এই মাথা যদি আল্লাহর কাছে নত করতে পারেন, আমার আল্লাহ এই মাথাটা পৃথিবীর মানুষের কাছে উঁচু করে দেবে, জোরে বলুন। আর কিছু মানুষ আজকে একটা কঠিন রোগে ভুগছে, জানেন? এটা শরীর খারাপ না, এটা মনের রোগ। ওকে যদি বলে ভাই তুই নামাজ পড়বা লাগে ভালো হয়, তারপর নামাজ পড়বে, বলে না? শয়তান পেশাব করে কি আমি জানিনি, বুঝতে পেরেছেন? যদি শয়তান পেশাব করে মাথায় মনে হয় কয়েকবার করেছে। যে লোকটা বলে যে আমি আগে ভালো হই নামাজ পড়বো, আল্লাহ বলছেন যত খারাপ হোক ও নামাজ পড়লে নামাজ ওকে ভালো করে দেবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত রকম খারাপ কাজ থেকে দূরে রাখে। আর আল্লাহ বলছেন নামাজ ধরলে তোমার জীবন পবিত্রতা আসবে, তোমার জীবন পবিত্র হবে, তুমি ভালো হতে পারবে। আর কোন লোক বলে আমি ভালো হই তারপর নামাজ পড়বো, আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেল কি গেল না? বিরুদ্ধে গেল না? কোনোদিন আমরা এই কথা বলবো না আগে ভালো হয় তারপর নামাজ পড়বো। আল্লাহর হুকুম, নামাজ পড়তে হবে। কথা ঠিক না বেঠিক? নিজেরা নামাজ পড়বো, বিবিদের নামাজ পড়াবো, বাচ্চাদের নামাজ শেখাবো, বলেন ইনশাআল্লাহ। রাগ করছেন নাকি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ। নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো আল্লাহর সম্পর্কের মধ্যে শ্রেষ্ঠ সম্পর্ক। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছিলেন, রোজা দিয়েছিলেন আল্লাহ জিবরাইল মারফত, হজের হুকুম দিয়েছিলেন কোরআন নাজিল করে জিবরাইল মারফত, যাকাতের হুকুম জিবরাইল মারফত। আল্লাহ কত হুকুম করেছেন, আদেশ নিষেধ করেছেন জিবরাইল মারফত। নামাজ এত শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহ দয়াময় নামাজটা কি দিয়েছেন জিবরাইলের হাতে নয়, স্বয়ং আমার রাসূলুল্লাহকে আল্লাহর দরবারের মেহমান করে আমার রাসূলের কাছে ডাইরেক্ট নামাজটাকে আমাদের জন্য উপহার করে দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ সে যদি নামাজটাকে মেনে নিতে
না পারে, নামাজ পড়তে না পারে, ওই বান্দা, ওই হতভাগা কপাল ফাটা ওই বান্দা, অতবয় বান্দি আল্লাহর রহমত আর দয়া থেকে বঞ্চিত। আল্লাহর রহমত আর দয়া থেকে বঞ্চিত মানে আল্লাহর রহমতের ছায়ার নিচে যারা আছে তাদের দলভুক্ত হতে 5 বার যদি আল্লাহর কাছে মাথা নত করেন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে আপনার সুবিধাটা আল্লাহ সহজ করে দেবে। জোরে বলুন আল্লাহ সেই তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী আসলেন, এসে মেরাজ থেকে 7 আসমান, আরশে আজিম, আরশে মহল্লা, লামাকান, আল্লাহ দরবার থেকে ঘুরে এসে দেখছেন তখনও সকাল হয়নি। জোরে বলুন, একটু মন খুলে বলেন। নবী আমার এসে ফজরের নামাজটাও আদায় করলেন। জোরে বলুন। সকাল সকাল আবু জেহেল উঠে ঘুরছে, আল্লাহ নবী ফজর রক্ত পর্যন্ত, হ্যাঁ সকাল সকাল আবু জেহেলের ঘুম ভেঙে গেছে, দেখি আজ নতুন খবর কি দেয়। বলে আজকে নতুন খবর আছে নাকি? সকালবেলা দেখা হয়েছে, আল্লাহ নবী মেরাজ থেকে ঘুরেছেন, আজকে কোনো নতুন খবর টবর দেবে নাকি? প্রত্যেকদিন তুমি তো নতুন নতুন খবর দাও। বল চাচা যান, আজকে খবরটা একটু বড় খবর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খবর? বলছে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি, ওখান থেকে 7 আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছি, দেখা করেছি। আবার আমি এসে রাতের বেলা এই রাতের অংশের মধ্যে ঘুমিয়েছিলাম, আল্লাহ তুলে নিয়ে গেছেন। আবার আমি ফজরের নামাজটা পড়েছি। জোরে বলুন। আচ্ছা, সাধারণ মানুষ যারা বেঈমান সহজে মানানো যাবে? যে ইমানদার তার কাছে সন্দেহ? এ আশ্চর্য হয়ে গেল, দুনিয়ায় এরকম কোন মানুষ গল্প দেয়, এইরকম গল্প ওর কাছে গল্প মনে হচ্ছে। যে হয় কি করে যে এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে গেলে 1 মাসেরও বেশি রাস্তা লাগবে, বোঝা যায়নি? অতএব যা রাস্তা বলছে 1 দিনের খবর না, কোথায় প্রথম আসমান। অতএব এই চিন্তাও বিশ্বাসই করতে পারছে না, হেসে উড়িয়ে বলল এখন মনে হচ্ছে মাথার ব্রেনটা সত্যিকারে খারাপ হয়ে গেছে। এ লোকের কাছে মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, দেখেছিস আজকে মনে হয় মোহাম্মদ সত্যি করে পাগল হয়ে গেছে। আসলে কথাটা শুনে ও নিজে পাগল, তো সেই বুঝতে ওর নেই। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছেন। আবু বকর খবর শুনেছো? বলে কি খবর? বলছে তোমাদের নবী এইরকম বলছে, তুমি কি মনে করো কথাগুলো সত্য হতে পারে? কে বলছে? আবু জেহেল আমার নবী সাহাবী আবু বকর হুজুরকে বলছেন। আমার নবী সাহাবী আবু বকর হুজুর বলছেন যদি আল্লাহ, আপনি বানিয়ে তো বলতে পারেন, ও লোকটা আবু জেহেলটা জিনিসও বানিয়ে বলতে পারে কি পারে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যদি আল্লাহ নবী বলে থাকেন যেগুলো আপনি বলছেন, আমি আবু বকরের যাররা সন্দেহ নেই, নিঃসন্দেহে এটা আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। জোরে বলুন, একটু মন খুলে বলেন। এই যে কথাটা আবু বকর সিদ্দিক বিশ্বাস করলেন, আমার আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত খুশি হলেন, আল্লাহ পাক নিজে খুশি হয়ে সিদ্দিক উপাধিটা দিয়েছিলেন। জোরে বলুন, একটু মন খুলে বলেন। বাবজিরা ভাইরা, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক বলেছিলেন যান আমার হাবিবকে বলে দেন আজ থেকে আবু বকর শুধু আবু বকর নয়, আজ থেকে আবু বকর হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যেটা বলুন, এই সিদ্দিক উপাধি কার দেওয়া? সিদ্দিক উপাধি আল্লাহ পাকের থেকে প্রাপ্ত হওয়া কত বড় নসিব লাগে। এখানে একটু ব্যাখ্যা দেই। কিছু মানুষের মনে হবে যেটা যেন একটু যুক্তির বাইরে। মনে করুন মুখ্যমন্ত্রীর গাড়ি যাবে মালদায়, আর আপনাদের এই সুজাপুর উপর থেকে যেতে হবে। তো আপনাদের মোড়টা হাইওয়েতে ডাঙ্গা নাকি ওখানে, তারপরে তো সুজাপুর উপর থেকে যেতে হবে। এখন মুখ্যমন্ত্রীর গাড়ি আসলে একটু পুলিশ প্রশাসন রাস্তায় ডিউটি বেশি দেয় না কম দেয়? রাস্তাগুলো খালি থাকে না জাম থাকে? আগে থাকতে বড় বড় গাড়ি যেসব জায়গায় জাম হবে সব দাঁড় করে দেয়, নো এন্ট্রি, সব দাঁড়াও। একটা মুখ্যমন্ত্রীর গাড়ি যাওয়ার জন্য প্রশাসন যদি গাড়ির যে সিস্টেম ওটাকে দাঁড় করিয়ে রাস্তা খালি করে রাখতে পারে, তাহলে গাড়িগুলোকে থামিয়ে রাখছে না, রাখে না? মানুষ একটা চলতি গাড়িকে থামিয়ে দিচ্ছে, মুখ্যমন্ত্রীর গাড়ি যাবে তাই। তামাম সৃষ্টি কুল কায়নাত পরিচালনা করছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি বলে আমার সৃষ্টি তুমি যেখানে চলছো ওই অবস্থায় থেমে যাও, থামবে কি থামবে না? যদি এই 7 জন যুবককে 300 বছর আমার আল্লাহ ঘুম পাড়িয়ে রাখতে পারে, আমার আল্লাহ যদি মনে করে 3 কোটি বছর পর্যন্ত দুনিয়ার গতিকে যেভাবে আছে ওইভাবে থামিয়ে রাখতে পারে কি পারে না? আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। অতএব তার হাবিব যাচ্ছেন, যে হালাতে ছিলেন আমার আল্লাহ যদি চান প্রত্যেকে সেই হালাতে স্টপ করে রাখতে পারতেন। আমার হাবিব ফিরে যাবে, আবার তাদের অবস্থান থেকে শুরু হবে। সম্ভব না অসম্ভব? আমরা একটা গাড়ি চালাই, সাইকেল চালাই, মনে করলে চলছে, আমরা নিজেদের কন্ট্রোল করে থামিয়ে সাইকেল আমরা চালিয়ে আমরা যদি থামিয়ে রাখতে পারি, আমার আল্লাহ তামাম কুল কায়নাত পরিচালনা করছেন, তিনি তার সৃষ্টিকে থামিয়ে রাখতে পারেন না? চাঁদ যেখানে ছিল ওখানে স্টপ, মানুষ যেভাবে ছিল ওইভাবে স্টপ, গ্রহ নক্ষত্র যেখানে ছিল ওইভাবে
স্টপ, আমার হাবিব আমার কাছে আসবেন, ঘুরে যাবেন, তারপরে আবার সেখান থেকে চালু হবে। আমার আল্লাহ যদি চান সব সম্ভব না অসম্ভব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বেশি সময় নেব না, একটু ব্যাখ্যাটা সংক্ষেপে উপস্থাপন করছি, গভীরভাবে উপলব্ধি করুন। এই কথা শুনবার পরে কাফেরদের মাথা ঘুরতে লাগলো, মনে মনে ভাবতে লাগলো এটা কি করে সম্ভব। ও ভাইরা বাপেরা, একটা কাফেলা, ব্যবসায়ী কাফেলা আসছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে। আল্লাহ নবী হুজুর আমার বললেন, এ আবু জেহেল, এ মক্কার বেঈমানেরা, আমাদের কথা, আমার কথা নিয়ে অট্টহাসি করছিস? তোদের ব্যবসার কাফেলা আসছে, অল্প সময়ের মধ্যে সে যাবে। আমি রাতের বেলা যাবার সময় ওদের উট হারিয়ে গেছে, এই বরাকের গতির একটা আওয়াজে ওদের উটগুলো কাফেলা থেকে ছাইছুট হয়ে গেছে। ওই উট খোঁজাখুঁজি করছিল। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হেঁকে চেঁচিয়ে বলে দিয়েছিলাম তোদের উটটা এই দিকে আছে। ও ভাইয়েরা বাপেরা, এই কাফেলা আসার পরে এই কথাটা তারা কাফেলার মুখে শুনলে তারা প্রকাশ্যে সাক্ষী দিয়েছিল। আমরা হঠাৎ কিসের যেন আওয়াজ পেলাম, এই উটগুলো কাফেলা থেকে ছাইছুট হয়ে গেল, আর দয়ার নবীর গলার আওয়াজটাও শুনতে পেয়েছিলাম। আবু জেহেলের মাথায় সবসময় শয়তানি বুদ্ধি। এ বলতে লাগলো কোথায় মসজিদে হারাম আর কোথায় ফিলিস্তিন আর কোথায় মক্কা। যদি সত্যিকারে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে থাকে, আল্লাহর নবীদের আগে কোনোদিন বাইতুল মুকাদ্দাসে যায়নি, তবে নামাজ যদি বাইতুল মুকাদ্দাসে পড়ে থাকে, যদি জিয়ে থাকে, তাহলে আল্লাহ নবী বলে দিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিক বাইতুল মুকাদ্দাস মসজিদের দরজা কটা, জানালা কটা। কত বড় বেঈমান, বুঝতে পেরেছেন? আমি এক সপ্তাহ ধরে হলে আপনাদের এই মানে পাহাড়পুরে এসে রয়েছি। আমি বাড়ি গিয়ে যদি বলি মালদা পাহাড়পুরে গিয়েছিলাম, ওখানে একটা সুন্দর মসজিদ আছে, আমাকে জিজ্ঞেস করে এই কিরকম পাহাড়পুরে গিয়েছিলি বলতো, পাহাড়পুর মসজিদের কটা দরজা কটা জানালা, আমি বলতে পারবো? আর আমি কি দরজা জানালা গুনতে এসেছি? ভালো লাগলো একটা নজর। আল্লাহ নবীকে বলছে সত্যি যদি দেখে আসে, ওকে জিজ্ঞেস করতো দরজা কটা জানালা কটা। আল্লাহ আমার হাবিবকে কোনো জায়গায় বেইজ্জতি করেন না, জোরে বলুন। আমার আল্লাহ তিনি বড় দয়াময়, তারা হাবিব বেইজ্জতি হবে সহ্য করতে পারলেন না। আল্লাহ বলে জিবরাইল চলে যান, আপনি গিয়ে আমার হাবিবের সামনে বাইতুল মুকাদ্দাসের নকশাটা তুলে ধরেন। আমার রাসূলুল্লাহ বললেন, এ মক্কার বেঈমানেরা, এ আবু জেহেল আবুল আহাব, তোরা শুনে রেখে দে, আমি রাসূলুল্লাহ বলে দিতে পারি দরজা কটা, জানালা কটা। জিবরাইল আমিন আমার রাসূলুল্লাহর সামনে বাইতুল মুকাদ্দাসটা চোখের সামনে ধরেছিলেন। আমার রাসূলুল্লাহ দেখে দেখে যেন বলছেন, যে কটা কথা বলেছিলেন বাইতুল মুকাদ্দাস সম্পর্কে, একটাও মিথ্যা প্রমাণ হয়নি। জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার নবীর জীবনে একটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য, এটা হলো আল্লাহ দেখা বৈশিষ্ট্য। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? যেমন এই তিনটে বড় কষ্ট, তবে চাচা যান চলে যাওয়া, সাথে সাথে আম্মাজান খাদিজা চলে যাওয়া, সাথে সাথে তায়েফের জমিনে এত কষ্ট পাওয়া। আল্লাহ পাক আমার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন না দেননি? সান্ত্বনা দিয়েছিলেন। আমার হাবিবকে বলেছেন, হাবিব আপনি যাবেন, মানুষ আপনাকে বেশি বেশি ভালোবাসবে। জোরে বলুন। সম্মানিত বাপজিরা, ভাইয়েরা, আল্লাহর কাবাকে দেখে আসলেই তাই মানুষের সম্মান বাড়ে। হ্যাঁ, কাবা দেখা মানুষের সম্মান আছে না নেই? একটু মোসাফা করে, যে এই কাবা, হাত দিয়ে কাবা ঘরে গেলাম ধরেছে, হ্যাঁ, একটু মোসাফা করে কি করে না? নবীর দরবার থেকে ঘুরে আসে, তাই একটু সম্মান বাড়ে না কমে? হাজী সাহেবদের একটা সম্মান আছে না নেই? আছে না? তা আল্লাহর দরবার থেকে ঘুরে আসলেন, এর থেকে শ্রেষ্ঠ সম্মান আর কিছু হতে, আল্লাহ দেখে আসা এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ সৃষ্টির ভিতরে আর কিছু হতে পারে না। আল্লাহ পাক আমার হাবিবকে তামাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ করেছিলেন। এই বৈশিষ্ট্য, আল্লাহ দেখা বৈশিষ্ট্য আমার হাবিব ছাড়া আল্লাহর কারোর ভিতরে দেয়নি। জোরে বলুন। এই জন্য আমরা গর্বের সঙ্গে বলি, আমার রাসূল হলো আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সম্মানী। জোরে বলুন। তারপরে আমার হাবিবের যত কিছু চক্রান্ত, কেউ যখন কিছু করতে পারছে না, আমার নবী এইভাবে মেরাজ থেকে আসার পরে নবীর দুশ্মন কি কমেছিল মক্কায়? কিন্তু মানুষ আমার নবীকে ভালোবাসত, মক্কার কিছু দুশ্মন ব্যথিত। কথা ঠিক না বেটা? এক পর্যায়ে চিন্তা করলো রাস্তা কি,
বললো একটাই রাস্তা, মেরে ফেলা। দিনের বেলা মারবো না, রাতের বেলা মারবো। এ যা করছে আমাদের মোটামুটি ব্যবসা প্রায় গুটিয়ে গেছে, মানে 5 তলার মাটি আর নেই। এখন শেষ কোপ একে মেরে দেই, নির্ঝামেলা। একে মেরে দিলে সহজ আর আস্তে আস্তে খতম হয়ে যাবে। কি বলছে? একে মেরে দিলে রাতের বেলা একা যাবো না। আবু জেহেলের তো ভয় আছে না? নেই? আবু জেহেলের ভয় আছে, লোক পাঠালে সেও মুসলমান হয়ে যাচ্ছে, মানে ভাব ভালো না। বলছে আমিও যাব, তোরাও যাবি, একা যাবো না, সব একেবারে অস্ত্র নিয়ে যাবো। ও ঘরটা তো ছোট ঘর, আমরা কয়েকজন যদি গিয়ে গোল করে ঘিরে ধরি আর বেরোলে না, যেদিক থেকে বেরোবে সেই দিক থেকে মারবো, অন্ধকারে পুরো চালাবো, ওখানেই শেষ করে ওখানেই শেষ পুঁতে দেবো। অথচ আমার রসুলকে আল্লাহ পাক সিগন্যাল দিয়েছেন, হাবিব এদের যা দুশ্মনির যা মাত্রা, আপনার পিছনে যে পরিমাণ চক্রান্ত করছে, হতে পারে আপনার জন্মভূমিটা ছেড়ে হিজরত করতে যেতে হবে, হিজরত করতে হবে। আমার হাবিবকে আল্লাহ একটু সিগন্যাল দিয়ে দিয়েছিলেন, জোরে বলুন। হাবিব আপনি মোটামুটি তৈরি হয়ে থাকবেন। আর এরা যে চক্রান্ত করলে কেউ না কেউ একটা আভাস পাবে কি পাবে না? কেউ না কেউ কিছু একটা কানা ঘষা হলে একটা আভাব বোঝা যায় কি যায় না? বোঝা যায় না। আমার রসুল বুঝতে পেরেছিলেন এদের গতিটা খুব একটা ভালো না। এই জন্য আমার হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডাকলেন, আবু বকর, মক্কার জমিনের যা আবহাওয়া, এদের যা চিন্তাধারা, এদের যা কানা ঘষা, মনে হয় বেশি দিন আর থাকা হবে না। আল্লাহ আমাকে সিগন্যাল দিয়েছে, যেদিন অর্ডার হবে, যখনই অর্ডার হোক সেই সময় বেরিয়ে যেতে হবে। অতএব যখন যাব আমি একা যাব না, যদি যাই তা আপনাকে সাথে করে নিয়ে যাব। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা,